হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই খেলার খবর চ্যানেলে। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে চলবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর যাতে বেশি কমেন্ট এবং লাইক করে দাও, যাতে মোটিভ হয়ে তোমাদের আরও ভালো মোটিভেট হয়ে আরও ভালো যাতে ভিডিও দিতে পারি। তো চলো, ফার্স্ট যে আপডেটটা আছে সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি পেত্রাতস কিন্তু একটা বড় সড়ো রেকর্ড করে ফেললো, কিন্তু অনেকেই তোমরা জানো না। তো অনেকেই খেলা দেখছো, সবই দেখছো, কিন্তু দিমিত্রি পেত্রাতস একটা বড় রেকর্ড করে ফেললো। তো রেকর্ডটা কি? তো রেকর্ডটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগানের হয়ে সর্বোচ্চ সবথেকে বেশি গোল করেছিল এখনও পর্যন্ত রয় কৃষ্ণা, প্রায় 23টা থেকে 24টা গোল করেছিল। তো সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতস কিন্তু আগামীকাল তার গোলটার পরে 26টা গোল করে ফেলেছে মোহনবাগান টিমের হয়ে, এবং রয় কৃষ্ণাকে টপকে রেকর্ড করে ফেলেছে। মানে এটা একটা বিগ বড় আপডেট যে রয় কৃষ্ণার মতো প্লেয়ারকেও কিন্তু দিমিত্রি পেত্রাতস টপকে দিল, দিয়ে মোহনবাগানের জার্সি গায়ে ছাপিয়ে গেল রয় কৃষ্ণাকে। তো 26টা গোল করে ফেলেছে, রয় কৃষ্ণার থেকেও বেশি। এবং দিমিত্রি পেত্রাতসের গোল সংখ্যা হলো মোহনবাগানের জার্সি গায়ে 26টা গোল আগামী মরশুম আর এই মরশুম মিলিয়ে। তো 26টা গোল মুখের কথা নয়, দুটো মরশুমে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে দিমিত্রি পেত্রাতস। যেখানে রয় কৃষ্ণা আগে মোহনবাগানের দলের জার্সি গায়ে দুর্দান্ত যেমন পারফরমেন্স দিয়েছে, গোল করেছে, তো তাকেও ছাপিয়ে গেল দিমিত্রি পেত্রাতস। মানে দেখা যাচ্ছে রয় কৃষ্ণার থেকেও কিন্তু হেভি ওয়েট, মানে দুর্দান্ত প্লেয়ার কিন্তু দিমিত্রি পেত্রাতস, যে রেকর্ড গড়ে ফেললো। শুধু রেকর্ড নয়, মানে মোহনবাগানের নয়নের মণিও হয়ে উঠলো দিমিত্রি পেত্রাতস। যাকে মোহনবাগানের একটা প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং 26টা গোলও করে ফেললো, রেকর্ড করলো। তো এবার যে নেক্সট আপডেটটা দেবো সেটা হচ্ছে, আপডেটটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার জয়েশ রানেকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি প্লেয়ার জয়েশ রানে নিশ্চয়ই তোমরা জানো, আগে মোহনবাগানের প্লেয়ার ছিল, এখন মুম্বাই সিটি এফসি হয়ে খেলছে। তো এই জয়েশ রানের সঙ্গে কিন্তু এ মরশুমের শেষেই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জানা যাচ্ছে যে তাকে কিন্তু আবার চেন্নাই এফসি নাকি ইন্টারেস্ট শো করছে জয়েশ রানাকে দলে নেওয়ার জন্য। তো অনেকেই তোমরা ভেবেছিল মোহনবাগান দলে নেওয়ার জন্য চেষ্টা করবে, তো না, মোহনবাগান নয়, জয়েশ রানাকে কিন্তু চেন্নাই সিটি এফসি দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে এবং নেওয়ার চেষ্টা করছে। এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে এই মাসের পরেই। এবং এই সিজনের পরে যখন চুক্তি শেষ হয়ে যাবে, তার আগেই কিন্তু যেটা জানা যাচ্ছে খবর, কোনো দল কিন্তু জয়েশ রানাকে নিতে পারবে না, কারণ মুম্বাই সিটি এফসি জয়েশ রানের সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিচ্ছে। মানে আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার কারণ, জয়েশ রানে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে খুব খারাপ পারফরমেন্স নয়, মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি জয়েশ রানের মতো প্লেয়ারকে কিন্তু দল থেকে ছাড়তে চায় না। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি তার সঙ্গে 2 বছরের আরও চুক্তি বাড়িয়ে নেওয়ার কথা চলছে। তো সেক্ষেত্রে 2 বছর চুক্তি বাড়িয়ে নেবে এবং চেন্নাই সিটি এফসি যতই ইন্টারেস্ট শো করুন, কিন্তু জয়েশ রানে মুম্বাই সিটি এফসিতেই থাকবে। এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, আইএসএলে কিন্তু নতুন দল আসছে, যেটা মিতা আম্বানি বলতে চলেছে। তো আইএসএলে নতুন দল সেটা কি? সেটা হচ্ছে মোহামেডান এফসি। তো মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, নিশ্চয়ই তোমরা জানো, আগের ভিডিওটা আমি জানিয়েছি, 2-1 গোলে জিতেছে। এবার তারা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং আইএসএল আরও রোমাঞ্চকর করতে, আরও বেশি দিনের আইএসএল করতে এই মোহামেডান এফসি কিন্তু আইএসএলে যুক্ত হলো। এবং নেক্সট সিজন থেকে তোমরা কিন্তু মোহামেডান এফসিকে খেলা দেখতে পাবে। এবং মোহামেডানের যারা সাপোর্টার আছো তারা কিন্তু তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর যে মোহামেডান কিন্তু আইএসএলের যোগ্যতা অর্জন করেছে খেলার জন্যে। যেমন মোহনবাগান ছিল, ইস্টবেঙ্গল ছিল বাংলা দল হিসেবে, সেক্ষেত্রে মোহামেডান এসে গেল 3 নম্বর দল হিসেবে বাংলার। তো সেক্ষেত্রে কলকাতার এই 3টে ক্লাব কিন্তু দাপিয়ে বেড়াবে আইএসএলে। তো নেক্সট সিজন কিন্তু খুবই ইন্টারেস্ট হতে চলেছে, সবাই চোখ রাখতে হবে কিন্তু আইএসএলের দিকে, কারণ মোহামেডান এফসি আইএসএলে যোগদান করলো নেক্সট সিজনের জন্য। এবং তারা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, প্রতিটা ম্যাচ জিতেছে, মানে এত সুন্দর তারা খেলেছে, আই লিগটাও চ্যাম্পিয়ন হয়েছে। যে মোহামেডান এফসি হেরেছে এরকম খবর কিন্তু খুবই কম পেয়েছি, বেশিরভাগ ড্র নাহলে জিতেছে। তো সেক্ষেত্রে এত ভালো সাফল্য রয়েছে মোহামেডান এফসি, আইএসএলেও নিশ্চয়ই দুর্দান্ত পারফরমেন্স দেবে এবং ফাইনাল অবধি যাওয়ার কিন্তু কন্টেন্ডার হবে মোহামেডান এফসি। তো যাই হোক, এই 3টে আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, 2000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি চলে এসেছি, তাড়াতাড়ি করে দাও, মোটিভ হয় তোমাদের যাতে আরও ভালো আপডেট দিতে পারি। তো চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।
টাটা।